الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال النبي صلى الله عليه وسلم في البيت المعمور إذ هو يدخله كل يوم 70,000 ملك لا يموتون إليه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بلغ العلا بجلاله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাত আদায় করবার পর অত্যন্ত বরকতময় এবং গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি রজনী মেরাজের রজনীতে আমাদের সবাইকে মসজিদে এসে বসবার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের শেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোনো নবীর আগমন পৃথিবীতে ঘটবে না। যত আম্বিয়ায়ে কেরাম এবং রাসূলগণ পৃথিবীতে এসেছিলেন তাদের মাঝে সর্বশ্রেষ্ঠ নবী তিনি হচ্ছেন সর্বশেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুর রুসুল ওয়াল আম্বিয়া সকল নবী এবং রাসূলদের তিনি সরদার। এই মেরাজের রজনীতে আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশ্রেষ্ঠ এবং তিনি সকল নবী ও রাসূলদের যে সরদার তার একটি চিত্র এই মেরাজের রজনীতে ফুটে উঠেছে। আমরা ইতিহাস অনেকেই জানি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইমামতিতে বাইতুল মাকদিস বা বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা বর্তমানে ফিলিস্তিন জেরুজালেম সেখানে অবস্থিত সকল আম্বিয়ায়ে কেরাম এবং রাসূলদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরতিভাবে সেখানে সমবেত করেছেন এবং সেখানে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে সকল আম্বিয়ায়ে কেরামদের একটি জামাত হয়েছে, নামাজ পড়া হয়েছিল, আদায় করা হয়েছে।
নামাজের যিনি ইমামতি করেছিলেন তিনি হচ্ছেন আমাদের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনি সাইয়্যিদুর রাসূল ওয়াল আম্বিয়া, সকল নবী এবং রাসূলদের তিনি সর্দার। মোহতারাম হাজরিন, আমরা আজকে যে রজব মাসের 27 তারিখ শুরু হয়ে গেছে সূর্যাস্তের মধ্য দিয়ে। আজকে সূর্যাস্তের মধ্য দিয়ে রজবের 27 তারিখ শুরু হয়ে গেছে। আরবি তারিখের মধ্যে আগে রাত আসে, তারপর কি দিন আসে। তো আজকে এখন কোন তারিখ শুরু হয়ে গেল? 27শে রজব, রজবের 27 তারিখ। আমরা আজকে যে বিষয়টা সম্পর্কে এখানে জানবো সেটা হচ্ছে মেরাজ কি, মেরাজ কেন সংঘটিত হয়েছে এবং এই মেরাজ থেকে আমাদের কি করণীয়। মেরাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা মেরাজ সংঘটিত হয়েছিল। সেখান থেকে একজন মুমিন মুসলিম হিসেবে মুসলিম জাতির জন্য কি শিক্ষণীয়, কি করণীয়, কি বর্জনীয়, এই সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে জানবো। আল্লাহ পাক আমাদেরকে বলবার এবং শুনবার তৌফিক দান করেন। আমিন। মোহতারাম হাজরিন, মেরাজ কি আমি আলোচনা সংক্ষিপ্তভাবে করব। সংক্ষিপ্তভাবেই করব, আমরা খুব ধরনের সহজে শুনব। কেউ ছোট বাচ্চাদেরকে বলছি এলোমেলো করবো, পরিবেশ নষ্ট করবো। মেরাজ, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি, উপরে উত্তীর্ণ হওয়ার জন্য, উপরে ওঠার জন্য যে সিঁড়িগুলো আছে। আমাদের অনেকের বিল্ডিং আছে, প্রাসাদ আছে, বা অনেকের ঘর বাড়ি আছে, সেখানে উপরে ওঠার জন্য আমরা সিঁড়ি দিয়ে উঠি। মেরাজ শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি, যেটা দিয়ে উপরে ওঠা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলা পক্ষ থেকে বিশেষ এক ব্যবস্থাপনা ছিল। প্রথমে মসজিদে হারাম থেকে, অর্থাৎ বর্তমান বাইতুল্লাহ কাবা শরীফ, সেখান থেকে মসজিদে আকসা জেরুজালেম বাইতুল মুকাদ্দাস অবস্থিত, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করেছেন। এরপর বাইতুল মুকাদ্দাসে সকল আম্বিয়া এবং রাসূলদের উপস্থিতিতে নামাজ আদায় করার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বলোকে গমন করেছিলেন বিশেষ এক সিঁড়ির মাধ্যমে। আল্লাহ পাকের কুদরতের মাধ্যমে সেই সিঁড়ির ইন্তজাম ব্যবস্থাপনা করা হয়েছিল এবং সফর সঙ্গী ছিলেন জিবরীল আমিন। জিবরাইল আলাইহিস সালামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বলোকে কি করেছিলেন? গমন করেছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী থেকে ঊর্ধ্বলোকে গমন, ঊর্ধ্বলোকে গমন যাত্রা, এটাকে এক কথায় কি বলা হয়? মেরাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল এর মাঝে উল্লেখ করেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই একটি আয়াতের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথা থেকে কোথায় তিনি এই মেরাজ করিয়েছিলেন, কেন করিয়েছিলেন, সব কিছু এই আয়াতের মাঝে আল্লাহ দিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন। পবিত্র সত্তা মহান তিনি, যিনি তার বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রজনীতে কোন সময়, দিনে না রাতে? রাতে, রাতে, রাতের কোন সময়? শেষ প্রহর, শেষ প্রহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আল্লাহ ইসরা করিয়েছেন। ইসরা শব্দের অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ। রাত্রে যে ভ্রমণটা করা হয়, কোথাও যাত্রা করা হয়, যাওয়া হয়, এটাকে আরবি ভাষায় ইসরা বলা হয়। আসরা বিআবদিহি, আল্লাহ পাক তার বান্দা বলতে কোন বান্দার উদ্দেশ্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা করিয়েছিলেন, রাতে ভ্রমণ করিয়েছিলেন। কোত্থেকে কোন পর্যন্ত? মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এবং সেখান থেকে বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামের সহযোগিতায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাত আকাশে সিদরাতুল মুনতাহা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাআলা আরশে আজিমের কাছে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাঝে এই মেরাজের বর্ণনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে সেখানে কি পরিদর্শন করেছেন, সেখানে কি হয়েছে, সে কথাগুলো তার হাদিসে পাকের মাঝে বর্ণনা করেছেন। সেটা আমরা জানি। মুহতারাম হাজিরিন, মেরাজ সম্পর্কে আমরা জানলাম মেরাজটা কি, কখন মেরাজ সংঘটিত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন আছে, আবার মাদানী জীবন আছে। নবুয়তের পূর্ববর্তী জীবন আছে, আবার নবুয়তের পরবর্তী জীবন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে নবুয়ত প্রাপ্তির পর রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, তার এক বছর আগে হিজরতের পূর্বের বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ সংঘটিত হয়েছিল। কোন জীবনে? মাক্কি জীবনে না মাদানী জীবনে? মাক্কি জীবনে। যখন মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছিলেন, মদিনায় হিজরত করার আগের বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ সংঘটিত হয়েছিল। এখন এর তারিখ, কোন তারিখে মেরাজ সংঘটিত হয়েছিল, এ নিয়ে অনেক মতভেদ আছে, অনেক মত পার্থক্য আছে। কেউ বলছেন যে এই আজকের 27শে রজব, আবার কেউ বলছেন রমজান মাসে, আবার কোন মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন যে শাবান মাসে, আবার কেউ বলছেন রবিউল আউয়াল মাসে এই মেরাজ সংঘটিত হয়েছে। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম, হাদিস বর্ণনাকারীগণ এবং যারা পবিত্র কালামুল্লাহ শরীফের ব্যাখ্যা করে থাকেন মুফাসসিরিনে কেরাম, তারা একাধিক এই বর্ণনাগুলোর মধ্য থেকে সবচেয়ে প্রসিদ্ধ এবং নির্ভরযোগ্য যে মতামতটি চিহ্নিত করেছেন সেটা হচ্ছে এই 27শে রজব। আজকে এই যে তারিখে আমরা আলোচনা করছি, এই 27শে রজবের কথা বলি, এই মতামতটি প্রসিদ্ধ মত হিসেবে তারা উল্লেখ করেছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, যাকে আরবিতে বলা হয় লাইলাতুল মিরাজ, মেরাজুল রজনী, এই মেরাজুল রজনী আজকে এই 27শে রজব। এখান থেকে আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি যে তারিখ নিয়ে যেহেতু মতভেদ আছে, মতৈক্য আছে, তাই যেই রাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংঘটিত হোক না কেন, সেই রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বের দাবিদার। কারণ এই মেরাজের মধ্য দিয়ে আমরা মুসলিম জাতি আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ উপহার সালাত পেয়েছি, নামাজ পেয়েছি। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন জাগে, এই মেরাজটা কেন সংঘটিত হলো? মেরাজ কেন সংঘটিত হলো? অতীত যত আম্বিয়া কেরাম নবীগণ ছিলেন, তাদের ক্ষেত্রে তো সেই নবীদের ক্ষেত্রে মেরাজ সংঘটিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিশেষ মর্যাদাপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সম্মানজনক একটা চিত্র মেরাজ, এটা তিনি সংঘটিত করিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই উল্লেখ করছেন সূরা বানী ইসরাঈল, আল্লাহ তাবারক ওয়া তাআলা
لنريه من آياتنا إنه هو السميع البصير আমি আমার বাবা মুহাম্মদ আমার প্রিয় ভাই আমার প্রিয় নবী আমার পক্ষ থেকে পৃথিবীবাসীর জন্য প্রেরিত জগৎবাসীর জন্য রহমত যে নবী আমার পক্ষ থেকে বিশেষ দূত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেরাজ সম্মিলিত দিয়েছি তার দ্বারা কেন লিনুরিহু যেন আমি তাকে দেখাই মিন আয়াতিনা আমি রব্বুল আলামিনের কি কি নিদর্শন আছে কি কি কুদরত আছে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে কি কুদরতি ব্যবস্থাপনা করেছে তাদের আমি সচক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিদর্শন করাই সুবহানাল্লাহ আল্লাহ তাআলা হাবিবকে সচক্ষে চোখে চর্মচোখে এই নিদর্শনগুলো দেখানোর জন্য এই ব্যবস্থাপনা করেছেন সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত কি তার মধ্যে এক নম্বর হচ্ছে জান্নাত জান্নাত আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ নবী এবং শেষ নবী যেই নবী তার নিকট সবচেয়ে প্রিয় নবী শ্রেষ্ঠ নবী যাকে সৃষ্টি না করা হলে তো কায়নাত সৃষ্টি করা হতো না এত মর্যাদাবান নবী এবং নবী উম্মত অনুসারী যারা হবে তাদের জন্য কি ব্যবস্থা করা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা উদ্ধারে ফিরে দিয়েছেন যেগুলো অদৃশ্য রয়ে গেছে সেগুলো কি তা দেখানোর জন্য এক জান্নাত জান্নাত আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে পরিদর্শন করিয়েছেন জান্নাতের নাজুক আমলগুলো দেখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচক্ষে দেখে এসে উম্মতে মুহাম্মাদী তার উম্মতদেরকে এগুলো বলেছেন সুবহানাল্লাহ আমরা কি সেই জান্নাত পাবো এই আশা কার আছে আল্লাহ 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 সবাইকে কবুল করে আমিন দুই নম্বর আল্লাহ পাকের অন্যতম আরেকটি নিদর্শন জাহান্নাম যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে না আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কোরআন অবতীর্ণ করেছেন বিধান দিয়েছেন বিধানগুলো যারা অস্বীকার করবে তাদের জন্য জাহান্নামের ব্যবস্থা করা হয়েছে এই জাহান্নামটা কেমন এই জাহান্নামে কোন পদ্ধতি লোকদের জন্য কেমন শাস্তির ব্যবস্থাপনা করে রাখা আছে সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সচক্ষে দেখিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর সূচনা থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যা কিছু হয়ে গিয়েছে এবং যা কিছু হচ্ছে যা কিছু হবে অতি বর্তমান ভবিষ্যৎ সবকিছুকে তাকদীরে লিপিবদ্ধ করে রেখেছেন বিশেষ এক কুদরতি কলমের সাহায্যে সবকিছু লিপিবদ্ধ করে রেখেছেন নূর ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন কলমের শপথ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন সেই কলমে লেখার যে খচখচ আওয়াজ শব্দ সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে শুনেছেন আল্লাহু আকবার সেই ভালো মন্দতার দিক পৃথিবীতে কি কি ঘটবে কি কি ঘটে গিয়েছে সবকিছু এই কলম লিপিবদ্ধ করে দিয়েছে এই কলমের আওয়াজ এই কলমের লেখার আওয়াজ এই টাইপিংয়ের আওয়াজ এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে এসেছেন শুনে এগুলো অস্বীকার করার প্রয়োজন এগুলো ইমানের অন্তর্ভুক্ত কিসের অন্তর্ভুক্ত ইমানের অন্তর্ভুক্ত কোনো ব্যক্তি যদি এগুলো অস্বীকার করে তাহলে তার ইমান থাকবে আরেকটি বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কিত হওয়ার পেছনে আরেকটি কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব মহব্বত করেন ভালোবাসেন এবং তার উম্মতদেরকেও আল্লাহ পাক ভালোবাসেন তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ নবী উম্মতদের মাঝে একটা জোড়ালো সেতুবন্ধন হয় সম্পর্কটা যেরকম গাঢ় হয় জোরালো হয় তার জন্য একটি ব্যবস্থাপনা বিশেষ ব্যবস্থাপনা করে দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গিয়ে বিশেষ উপহার নামাজ দিয়েছেন সুবহানাল্লাহ এই নামাজ
নামাজের মাধ্যমে একজন মুমিন ব্যক্তি যখন নামাজে দণ্ডায়মান হয়ে যায়, নামাজের মধ্যে যখন তাসবিহ তাহলিল কিরাতগুলো আদায় করতে থাকে, তখন এই মুমিন ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে যেমন কথা বলতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিদার নসিব করেছিলেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কথা বলেছিলেন। সেই নামাজ আল্লাহ তাদের পক্ষ থেকে নিয়ে এসেছেন। এই উম্মতে মুহাম্মাদী তার উম্মতরা যদি এই নামাজ দাঁড়িয়ে যায়, তাহলে প্রসিদ্ধ ইসলামিক স্কলার যারা বিজ্ঞ পণ্ডিতরা আছেন তারা বলেছেন এই নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা আসসালাত মেরাজুল মুমিন, মুমিন ব্যক্তির মেরাজ তুল্য হচ্ছে কি? নামাজ। মুমিন ব্যক্তির মেরাজ কি? নামাজ। কোন ব্যক্তি নামাজের মধ্যে হয়ে থাকে কেমন যেন সে মেরাজের মতো একটি গুরুত্বপূর্ণ কাজ এবং তার ভাগ্যে সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, মেরাজের কিছু ঘটনা, মেরাজটা সম্পূর্ণ কি হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, আমি একদা আমার ফুফু উম্মে হানি তার ঘরে শুয়েছিলাম, দুইজন ফেরেশতা আমার কাছে আসলো, এসে আমাকে বাইতুল্লাহর কাছাকাছি হাতিমে কাবা তার কাছে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে আমার বক্ষ বিদীর্ণ করে ফেললেন, বক্ষ বিদারণ, ওপেন হার্ট সার্জারি, যেটা আমাদের বর্তমান হয়ে থাকে, তাদের হাত হয়ে যায়। এই বক্ষ বিদারণ এটাকে সবচেয়ে সদর বলা হয় আরবিতে, বাংলাতে আমরা বলি বক্ষ বিদারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার বক্ষ বিদারণ করা, বিদীর্ণ করা হলো, ফেরে ফেলা হলো, এখান থেকে নিয়ে একদম তলপেট করবে, পুরোটা ফেরে ফেলা হলো, ফেরে তারপর আমার হাড়টা সেখান থেকে বের করা হলো, বের করে একটি স্বর্ণের পাত্রের মাঝে রাখা হলো এবং জমজমের পানি দিয়ে এটাকে ধুয়ে পরিচ্ছন্ন করে পবিত্র করে আবার সেখানে প্রতিস্থাপন করা হলো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে নিয়ে এই বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে আকসা, সেই জেরুজালেম বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যাওয়া হলো। নিয়ে গিয়ে সেখানে যে বোরাকে করে বিশেষ বাহনের মধ্যে গিয়েছিলেন, বাহনটিকে সেখানে বেঁধে রাখা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। সকল আম্বিয়া কেরামদের উপস্থিতি সেখানে জামাত অনুষ্ঠিত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামত করলেন। এরপর ইমামতের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিশেষ এক বাহন মেরাজ, সিঁড়ির মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশে তিনি নিয়ে গেলেন। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আসমানগুলোর মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, আল্লাহ পাকের হাবিব, প্রিয় বন্ধুকে তার দরবারে নিয়ে যাওয়া হচ্ছে। এই সাত আসমানের মাঝে আটজন বিশেষ নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বর্ধনা দেওয়ার জন্য, শুভেচ্ছা স্বাগত জানানোর জন্য এখানে তাদেরকে বিশেষভাবে এখানে উপস্থিতি ঘটালেন। সুবহানাল্লাহ। প্রথম আসমানে থেকে অতিক্রম করার পর প্রথম আসমানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের সাক্ষাৎ পেলেন। সালাম বিনিময়, কুশল বিনিময় হলো, সম্বর্ধনা জানানো হলো। দ্বিতীয় আসমানে যে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহইয়া ও ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ পেলেন। সেখানে কুশল বিনিময় হলো, সম্বর্ধনা জানানো হলো। তৃতীয় আসমান সেখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ পেলেন এবং সেখানে সম্বোধনা হলো। সুবহানাল্লাহ। চতুর্থ আসমানে গিয়ে সেখানে ইদ্রিস আলাইহিস সালামের সাক্ষাৎ পেলেন। পঞ্চম আসমানে গিয়ে হারুন আলাইহিস সালামের সাক্ষাৎ পেলেন। ষষ্ঠ আসমানে গিয়ে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ পেলেন। সপ্তম আকাশে গিয়ে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ পেলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর সপ্তম আকাশে সেখানে পৃথিবীর ঠিক যেখানে বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ উপস্থিত, এর বরাবর সপ্তম আকাশে সেখানে বাইতুল মামুর, সেই ঘরের নাম কি? বাইতুল মামুর। বাইতুল মামুরের অবস্থান, সেই বাইতুল মামুরটাকে বলা হয়
কাবাতুস সামা, সপ্ত আকাশে আসমানের কাবা সেটা, সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা অগণিত ফেরেশতাদেরকে সৃষ্টি করে রেখেছেন। অগণিত ফেরেশতা, তার সংখ্যা আপনি বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বাইতুল মামুর এটা এমন একটি ঘর যে ঘরকে তাওয়াফ করা হয়। সারাক্ষণ পৃথিবীতে মানুষ যেরকম কাবা শরীফকে তাওয়াফ করে, সে বাইতুল মামুরকেও তাওয়াফ করা হয়। ফেরেশতারা বাইতুল মামুরকে তাওয়াফ করেন। প্রতিদিন সেখানে ৭০,০০০ এমন ফেরেশতারা আসেন, ইবাদত করেন, যারা পুনরায় আর কখনো আসেন না। সুবহানাল্লাহ। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতারা এসে ইবাদত করেন, তাওয়াফ করেন, যারা লা ইয়াকুলুনা ইলাইহি, পুনরায় যারা আর কখনো এখানে ইবাদত করার জন্য আসেন না। তাহলে এই সংখ্যা থেকে বোঝা যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পক্ষ থেকে কত অগণিত ফেরেশতাদের ব্যবস্থাপনা করে রেখেছেন। সুবহানাল্লাহ। বাইতুল মামুরকে বলা হয় কাবাতুস সামা, আসমানের কাবা। আর আমাদের জমিনের কাবার নাম কি? বাইতুল্লাহ। জমিনের কাবার নাম কি? বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ঊর্ধ্বাকাশে সপ্ত আকাশে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কুশল বিনিময় দেন, বাইতুল মামুরের কথা শুনলাম, দেখলাম। এরপর আমাকে বিশেষভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত, নিদর্শন যেগুলো প্রদর্শন করা হয়েছে, একটু আগে বলেছি, জান্নাত, জাহান্নাম। এই জান্নাত যখন আমি প্রদর্শন করলাম, প্রদক্ষিণ করলাম, আমাকে দেখানো হলো, সেই জান্নাতের মাঝে আমি দেখতে পেলাম বিশেষ স্বর্ণে কারুকার্যে মণ্ডিত কিছু প্রাসাদ এবং অট্টালিকা, যেগুলোর মধ্যে অনেক গম্বুজ আছে। গম্বুজগুলো মণিমুক্তার তৈরি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জিজ্ঞেস করলাম এগুলো কাদের জন্য তৈরি করে রাখা হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এগুলো হচ্ছে সবচেয়ে সাধারণ একজন মুমিন। মুমিনদের মধ্যে অনেক ক্লাসিফিকেশন আছে, সাধারণ মুমিন আছে, আর যারা আমলের পর্যায়ে এবং আমলের তত্ত্ব স্তর অনেক ঊর্ধ্বে, তাদের কারণে বিশেষভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্মানিত হবেন। সাধারণ মুমিন যারা আছে তাদের জন্য এই প্রাসাদগুলো, এই ব্যবস্থা। সুবহানাল্লাহ। আর বিশেষ মুমিন যারা আমলের দিক থেকে অনেক এগিয়ে, তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন সুন্দর না জানে আমলের ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক এগিয়ে হবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হামিদ সাজদায় 20 নম্বর পারায় বলেন, জান্নাতের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি নিদর্শন, কি সুন্দর আয়েশের ব্যবস্থাপনা করে রেখেছেন। দুনিয়ার কোনো কর্ণ তা শুনেনি, দুনিয়ার কোনো চর্মচক্ষু কাম কখনো দেখেনি, মানুষের অন্তরটা কখনো কল্পনাও করেনি। সুবহানাল্লাহ। সেই ধরনের ব্যবস্থাপনা আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সাহাবায়ে কেরামকে বলছেন, আমি জান্নাতে গেলাম, যে দুনিয়ায় জমিনে বেলাল হাবশী, ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা খরচের আওয়াজ দেয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জান্নাতের মাঝে সেখানে বেলাল জমিনে খরচ দিয়ে হেঁটে হেঁটে বেড়ায়, তার একটা আওয়াজ হয়, সেই আওয়াজটা আমি জান্নাতের মাঝে পেলাম। সুবহানাল্লাহ। এভাবে আরো অসংখ্য নিয়ামতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিশেষভাবে জাহান্নাম, যে পাপী বান্দাদের জন্য জাহান্নামের ব্যবস্থাপনা বিশেষভাবে করে রাখা হয়েছে, যে জাহান্নাম আমাকে ঘুরে দেখানো হলো, আমাকে প্রদর্শন করা হলো, আমাকে দেখানো হলো যে জাহান্নামটা কি। দেখেন, জাহান্নামের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সেখানে দেখলাম জীবনকারী যারা পরনিন্দা করে বেড়ায়, পরনিন্দাকারীদের আমি শাস্তি সেখানে দেখলাম। আমি দেখলাম কিছু লোক তাদের হাতের নখগুলো অনেক বড় বড়, চেহারাটা অনেক বিভৎস, খুব হিংস্র চেহারা। এই ব্যক্তিগুলো তাদের হাতের লম্বা লম্বা নখ দিয়ে তাদের চেহারা এবং শরীরকে খামছে খামছে ছিঁড়ছে।
এই ধরনের চিত্রটা আমি দেখলাম। তখন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, এরা কারা যে এদের এরকম কঠিন শাস্তি হচ্ছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা দুনিয়ার জীবনে পরনিন্দা করে বেড়াত, মানুষের দুর্নাম এবং কুৎসা আলোচনা করত, দোষান্বেষী করত, চিত্রান্বেষী ছিল এরা, মানুষের দোষ চর্চা করে বেড়াত। যারা গীবতকারী, পরনিন্দাকারী, তাদের জন্য এই বিশেষ ব্যবস্থাপনা, শাস্তির ব্যবস্থাপনা। নাউযুবিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে এই গীবত করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জাহান্নামের মাঝে দেখলাম একটি রক্তের দরিয়া, রক্তের একটি সমুদ্র, যেখানে কিছু লোক আবু খাচ্ছে। রক্তের দরিয়া, রক্তের বিশাল একটি দরিয়া, সেখানে কিছু লোক আবু খাচ্ছে। কি খাচ্ছে? হাবুড় খাচ্ছে। মানুষ পানিতে পড়ে গেলে যেরকম হাবুড় খেতে থাকে যারা সাঁতার জানে না, এরকম হাবুড় করতে হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালামকে এই সমস্ত লোক যারা যাদের এরকম শাস্তি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদের মধ্য থেকে এই শাস্তি ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা জমিনে সুদে বেড়ায়, যারা জমিনে সুদের চর্চা করে, সুদ খায়। সুদ খায় না? আমাদের সমাজে এরকম একটা কথা আছে না, সুদ খায়, অর্থ লগ্নি করে। এই সুদখোর যারা, তাদের জন্য এই কঠিন শাস্তি। কেন? মানুষ অর্থ উপার্জন করে, রক্তকে পানি করে টাকা উপার্জন করে, আর এই সমস্ত ব্যক্তিরা মানুষ কত দরিদ্র তাদেরকে টাকা লগ্নি দিয়ে জুলুম করে, নির্যাতন করে, কষ্টার্জিত টাকাগুলোকে তাদের কাছ থেকে নিয়ে যায়। এই কঠিন শাস্তি এই সুদখোরদের জন্য হবে। কে দেখে এসছেন এই চিত্র? বলেন, কে দেখে এসছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরো সন্দেহ আছে? তাই আমাদের সমাজে যারা সুদ চর্চা করি, তাদেরকে এখান থেকে ফিরে আসতে হবে। শিক্ষা, এই ধরনের আযাবের মুখোমুখি যেন আমি না হই, তার জন্য আমাদের এখান থেকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। সেখানে গিয়ে কোনো প্রস্তুতি করবো নেই, সেখানে গিয়ে যার যে শাস্তি সেটা কার্যকর হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। বলতেন হাজির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে দেখেন কিছু লোক যাদের পা মুখে উপরে দিকে দিয়ে, মাথাকে নিচের দিকে দিয়ে রাখা হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে, লটকিয়ে রাখা, ঝুলিয়ে রাখা, পা উপরে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে, এরকম কিছু লোকের শাস্তি ব্যবস্থাপনা দেখেন। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করার পর উত্তর বললেন, এই সমস্ত লোক হলো তারা যারা সুস্থ সবল থাকা সত্ত্বেও, কোনো অক্ষমতা, ওজর থাকা, ওজর না থাকা সত্ত্বেও রোজাগুলোকে ভঙ্গ করত। রমজানের রোজাগুলোকে কি করত? ভঙ্গ করত, রোজা রাখত না। সে সুস্থ সবল, তারপর অনিচ্ছা, ইচ্ছা কিন্তু বলো, অবহেলা করত, রোজাগুলোকে কি করত? ভঙ্গ করত। তাদের জন্য এই ব্যবস্থাপনা, পা উপর দিকে দিয়ে, মাথা নিচের দিকে ঝুলিয়ে রেখে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মাঝে আরেকটি চিত্র দেখলেন, যাদেরকে আমাদের বিভিন্ন যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে তন্দুরি বানায়, তন্দুরির জন্য বানানোর বিশেষ একটা আছে, ব্যবস্থাপনা আছে, এখানে একটা চুল্লি আছে, সেটার মধ্যে ঢেকে দেওয়া হয়, ভেতরে তন্দুরি বানানো হয়। এই তন্দুরি বানায় এরকম বিশাল এক চুল্লি আছে, এই চুল্লির মাঝে অনেক লোকদেরকে সেখানে শাস্তি দেওয়া হচ্ছে, আর ভেতরে আগুনগুলো, আগুনের লেলিহান শিখাগুলো এরকম হচ্ছে। আগুনের সেই লেলিহান শিখাগুলো, জ্বলন্ত অঙ্গারগুলো যেরকম এরকম করে ঢেউ খেলতে থাকে, পানির মতো ঢেউ খেলছে, সেখানে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কারা যাদেরকে আমি নিজের মহব্বত আমি দেখেছি এই জাহান্নামের মাঝে শাস্তি দেওয়া হচ্ছে, এরা কারা? জিবরাইল আমিন উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে ওই সকল লোক যারা অবৈধভাবে ব্যভিচারে লিপ্ত ছিল,
জেনা ব্যভিচারে যারা লিপ্ত ছিল, অন্যায়ভাবে অনৈতিকতার চর্চা করে যারা জৈবিক চাহিদা পূরণ করত অন্যায়ভাবে, জেনা ব্যভিচারের শাস্তি হলো এটা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মোহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম এগুলো পরিদর্শন করার পর আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিদার তার লাভ হয়েছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুলাকাত হয়েছিল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল। মুসনাদে আহমদ হাদিসের একটি বিশাল গ্রন্থ, সেখানে সহিহ বিশুদ্ধ বর্ণনা, রাআইতু আমি দেখেছি, রাব্বি আযজা ওয়া জাল আমি আমার রব আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখেছি। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে দিদার নসিব হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল মাওলায়ে কারীমের দরবারে গিয়ে নিজের পক্ষ থেকে সম্পূর্ণ স্বরূপ আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমাদের নামাজের মধ্যে 4 রাকাত 3 রাকাত নামাজের মধ্যে দ্বিতীয় বৈঠকে, শেষ বৈঠকে গিয়ে আমরা তাশাহুদ পাঠ করি না? তাশাহুদ পাঠ করি। এই তাশাহুদের চিত্রটি সেটা কি? আল্লাহ পাকের সাথে মেরাজ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিদার করছিলেন, আল্লাহ পাকের দিদার যখন রাসূলের পক্ষে নসিব হলো, আল্লাহ পাকের দরবারে গিয়ে রাসূল নিজের পক্ষ থেকে কিছু বাক্য করেছিলেন, তার প্রতি উত্তরে আল্লাহ পাক কিছু বাক্য করেছেন এবং ফেরেশতা যারা উপস্থিত ছিলেন তারাও সেখানে কিছু কথা বলেছিলেন। সবগুলো সমন্বয়ে তাশাহুদ, সবগুলো সমন্বয়ে কি? তাশাহুদ। তারপরে রাসূল বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি, ইয়া আল্লাহ, মৌখিকভাবে মুখের মাধ্যমে জবানের মাধ্যমে যত প্রকারের ইবাদত হয়, যত প্রকারের প্রকাশ প্রশংসা আদায় করা হয় সব আপনার জন্য। ওয়াস-সালাওয়াতু, দৈহিকভাবে যত ইবাদত করা যায় সকল ইবাদত এবং উপাসনা প্রশংসা আপনার জন্য। ওয়াত-তাইয়্যিবাত, অর্থনৈতিকভাবে আর্থিকভাবে যত প্রকারের ইবাদত হয় এবং আপনার বরত্ব প্রকাশ করা হয় সকল সেই বরত্ব এবং প্রশংসা আপনার জন্য বলা হয়। রাসূল নিজে এই কথা বললেন, জবানের মাধ্যমে দৈহিকভাবে আর্থিকভাবে সকল প্রকারের ইবাদত এবং বরত্ব এবং প্রশংসা আপনার জন্য আমি নবীর পক্ষ থেকে দিচ্ছি। সুবহানাল্লাহ। রাসূল এই কথা বললেন। প্রতিউত্তরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। হে নবী, আপনার উপর আমার পক্ষ থেকে বিশেষ রহমত নাযিল হোক। সুবহানাল্লাহ। খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সম্বোধন করে বলেন, আসসালামু আলাইকা, হে নবী, আপনার উপর আমার পক্ষ থেকে বিশেষ রহমত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? সেই জায়গায় গিয়েও নিজের উম্মতের কথা ভুলেন না। বুঝবেন, নিজের উম্মতের কথা ভুলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে বলছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আল্লাহ, দরুদ ও সালাম রহমতুল্লাহ আপনার পক্ষ থেকে শুধু আমি নবীর উপর নয়, আসসালামু আলাইনা, আমি সহ আমার উম্মত যারা আছে সকলের উপর আপনার পক্ষ থেকে এই খাস রহমত নাযিল হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে নিজের উম্মতের কথা বলেন না। সাধারণত দেখা যায় আমরা যখন কোনো বিশেষ ব্যক্তির কাছে চলে যাই, তার সাক্ষাৎ করতে যাই আমরা, তখন নিজের প্রয়োজনের কথাগুলো আমরা ব্যক্ত করে থাকি। অপরাধ ভালো যাদের প্রতিনিধি হিসেবে যায় তাদের কথা অনেক সময় ভুলে যায়। ঠিক না বেটি? এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা পাকের সাথে তার বিদায় হচ্ছে, সেখানে কি আল্লাহ পাক বলছে, হে নবী, আপনার পক্ষ থেকে রহমত, বরকত এবং দরুদ ও সালাম বর্ষিত হোক। রাসূল বলছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ইয়া আল্লাহ, এই রহমত শুধু আমি নবীর উপর নয়, এই বরকত শুধু আমি নবীর উপর নয়,
এই শান্তি শুধু আমি নবীর উপর নয়, আমাদের সকলের উপর এবং পৃথিবীতে যারাই আপনার নেককার বান্দা আছে, যারা সৎ নেককার, যারা সদাচরণের অধিকারী, যারা নেক বান্দা, আদর্শ মানুষ, তাদের জন্য আপনার পক্ষ থেকে রহমত, বরকত এবং শান্তি সুবহানাল্লাহ। কেমন দয়ালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা দাআ বিহা ফি উম্মতিহি ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াওমাল কিয়ামাহ। হাদিসের প্রসিদ্ধ গ্রন্থ মুসলিম শরীফের মাঝে এই হাদিসটি স্থান পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পূর্বে পৃথিবীতে অনেক আম্বিয়া কেরামরা এসেছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল নবীদের জন্য বিশেষ এক দোয়া ক্ষমতা প্রার্থনা করা, এমন প্রার্থনা করার যে প্রার্থনা আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন, এমন প্রার্থনা মুনাজাতে একটি পাওয়া, একটি অথরিটি, একটি শক্তি সকল নবীদেরকে আল্লাহ পাক করেছেন, দিয়েছেন। যেই দোয়াটা যেই দোয়াটা সকল আম্বিয়া কেরাম পৃথিবীতেই তাদের উম্মতদের জন্য করে ফেলেছেন। কথা আবার বলতে, যেই দোয়াটা আল্লাহ কবুল করবেন অবশ্যই, এরকম সকল নবীদেরকে এরকম একটা দোয়া শক্তি আল্লাহ পাক দিয়েছেন, একটা পাওয়া সকল নবীকে দিয়েছেন। রাসূল বলছেন, এবং সকল নবীরা তাদের জীবন্ত সাথে পৃথিবীতে তাদের উম্মতদের জন্য সেই দোয়া করে ফেলেছেন। কিন্তু ওয়াইনি ইখতাবাস্তু দাওয়াতি, আমি নবী মুহাম্মদ আমার সেই কবুল হবে এমন দোয়া যে শক্তি আল্লাহ পাক আমাকে দান করেছেন, আমি সেটা রিজার্ভ রেখে দিয়েছি। আমি সেটা রিজার্ভ রেখে দিয়েছি কিসের জন্য? শাফাআতান লি উম্মতি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের কঠিন মুহূর্তের সময় যখন আমি দেখব আমার উম্মত এর মধ্যে অনেক মানুষ বিপদগ্রস্ত আছে, তাদের জন্য সেই বিপদের মুহূর্তে আমি নবী মুহাম্মদ মাওলায়ে পাকের দরবারে সেই বিশেষ দোয়াটি করব। সেই দোয়াটি আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য রেখে দিয়েছেন। কখন করবেন? কিয়ামতের দিন, হাসরের দিন, যখন বিচার কার্য সম্পাদন হবে, তখন বিপদগ্রস্ত উম্মতদেরকে সহযোগিতা করার জন্য, সুপারিশ করার জন্য তাদের পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশেষ ক্ষমতা সম্পন্ন দোয়াটি কি করে দিয়েছেন? রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালামু আলাইনা, শুধু আমার উপর রহমত নাযিল হোক এটা নয়, আমাদের সবার উপর হোক এবং নেককার বান্দাদের উপর হোক। তখন উপস্থিত সকল ফেরেশতারা এক বাক্যে সমস্যায় বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাশাহুদের শেষ অংশ। তখন আল্লাহ পাক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে বিদায় হচ্ছে, মুনাজাত হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে। এই চিত্র আল্লাহ পাক কিছু কথা বলছেন, নবী কিছু কথা বলছেন। এই চিত্রে এই কথোপকথনের পর শেষে গিয়ে ফেরেশতারা উপস্থিত হলেন। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো উপাস্য, কোনো মাবুদ নেই, এবং আমরা এই সাক্ষ্য দিচ্ছি আল্লাহ মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বিশেষ বান্দা ও তার পক্ষ থেকে প্রেরিত বিশেষ রাসূল। আল্লাহ পাকের হুকুম এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফেরেশতাদের মাঝে যে কথোপকথন, এর পুরো চিত্রটি তাশাহুদ আল্লাহ তাবারক ওয়া তাআলা পক্ষ থেকে এই বিশেষ ব্যবস্থাপনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মাঝে তাশাহুদ হিসেবে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মোহতারাম
না না? এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এই বিশেষ মেরাজের মতো গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এই ঘটনাটি ঘটল, এখান থেকে আমরা যারা এই শেষ নবী, যেই নবীর মাধ্যমে মেরাজ সংঘটিত হলো, সেই নবীর উম্মত হিসেবে আমাদের জন্য কিছু করণীয় আছে না নাই? আছে না নাই? জোরে বলেন আবার, আছে না নাই? আমরা কি জানবো? আমাদের কি জানার প্রয়োজন আছে না নাই? খেয়াল রাখতে হবে, এই রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। কেন কিছু কথা বলেছি? আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সবচেয়ে প্রিয় হাবিব, সবচেয়ে শ্রেষ্ঠ নবী, তাকে তিনি ইনভাইট করে, আহ্বান করে, তাকে দাওয়াত দিয়ে তার দরবারে নিয়ে গিয়েছিলেন এবং বিশেষভাবে তার সাথে মোলাকাত করেছেন এবং তাকে বিশেষ উপহার দিয়ে তার উম্মতের কাছে পৌঁছে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। অতএব এই দৃষ্টিকোণ থেকে মুসলিম উম্মাহ হিসেবে আমাদের জন্য এই রাতটি অত্যন্ত মর্যাদাবান, অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বিশুদ্ধ হাদিস আমাদের পর্যন্ত বর্ণিত হয়ে আসছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে পবিত্র কালামুল্লাহ শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন, কোরআন এবং বিশুদ্ধ হাদিস, সহিহ হাদিসের মাঝে কোথাও এই রাতের জন্য বিশেষ কোনো আমলের কথা নাই, বিশেষ কোনো আমলের কথা নাই। কথা আবার বুঝবেন, এই সবে মেরাজের জন্য বিশেষ কোনো আমল, যেমন লাইলাতুল কদর, কদরের রজনীতে নামাজ পড়লে, ইবাদত করলে সে বিশেষ সওয়াব, এর কথা বর্ণিত হয়ে আছে। সবে বরাতের ক্ষেত্রে বর্ণিত হয়ে আছে। কিন্তু সবে মেরাজ, এই মেরাজের রজনীতে বিশেষ কোনো আমল, যেটা এই মেরাজের রজনীর সাথে সংশ্লিষ্ট, এরকম কোনো আমলের কথা কোরআনেও নেই, বিশুদ্ধ হাদিসের মাঝে নাই। কিন্তু আছে, কিন্তু কি? তবে এই রজনীতে যেহেতু মুসলিম উম্মাহর পক্ষে এই রাতটি অত্যন্ত মর্যাদাবান এবং গুরুত্বপূর্ণ, তাই এই রাতটিতে নফল ইবাদত করা যেতে পারে। কি ইবাদত? নফল ইবাদত। নফল ইবাদত, নওয়াফিল, নফল ইবাদত করা যেতে পারে। অথবা কোনো ব্যক্তির যদি তার জীবন দশায় কোনো কাজা নামাজ থেকে থাকে, যে কাজা নামাজ ফরজ ইবাদত ছিল সেগুলো ছুটে গিয়েছে, সেই কাজা নামাজগুলো আদায় করার একটা সুযোগ আছে। নফল রোজা রাখা যেতে পারে। আজকে শেষ প্রহরে, রাতের শেষ প্রহরে সাহারি খেয়ে পরদিন আগামীকাল আমরা রোজা রাখবো। এই রোজাটাও কি রোজা? নফল রোজা। কি রোজা? নফল রোজা। আর আজকে যদি নামাজ আদায় করি, এই নামাজটাকে কি বলবো যে সবে মেরাজের নামাজ? না, সবে মেরাজের কোনো নির্দিষ্ট নামাজ নাই, সবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নাই, সবে কদরের কোনো নির্দিষ্ট নামাজ নাই, তবে নফল নামাজ। কি নামাজ? নফল নামাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইহি বিন-নওয়াফিল হাত্তা আহবাবতু। বুখারী শরীফের মাঝে এই হাদিস বিস্তারিত আছে। হাদিসে কুদসি আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলছেন, কোন বান্দা যদি নফল নামাজ আদায় করে, অর্থাৎ তার উপর সকল ফরজ নামাজগুলো আদায় করার পর নফল ইবাদত যদি করে, তার নফল ইবাদতের মাধ্যমে সে আমার খুব নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। স্বেচ্ছায় নিজের পক্ষ থেকে যখন নফল ইবাদতে এগিয়ে আসে, তখন আল্লাহ পাক তার এই আমলগুলোকে খুব যত্নের সাথে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। এই মাত্র ফরজ ইবাদত করে, ইবাদত করার পর অতিরিক্ত এক্সট্রা নফল ইবাদত করছে, আল্লাহ পাক সেটার মাধ্যমে এই বান্দাকে তার নিজের কাছে করে নেন, নিকটবর্তী করে নেন, তার মর্যাদা বৃদ্ধি করে দেন। দান সাদাকাত করা যেতে পারে। দান সাদাকাত, দান সাদাকাত করা যাবে। আর ফরজ নামাজের প্রতি যত্নবান হতে হবে। খবরদার, যে ফরজ নামাজ আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের রজনীতে আমার আপনার পর্যন্ত নিয়ে এসেছেন, এবং আমার মালিক আল্লাহ পাকের মাঝে একটা মহব্বত এবং সেতু বন্ধন
নামাজের ব্যবস্থাপনা করে দিয়েছেন, যেই নামাজকে ইসলামিক স্কলার এবং পণ্ডিতগণ করেছেন মেরাজ, আসসালাত মেরাজুল মুমিন, মুমিন ব্যক্তির মেরাজ কি নামাজ। সেই ফরজ নামাজের প্রতি অত্যন্ত যত্নবান হতেই হবে। আর যদি না হয় তাহলে যে জাহান্নামের শাস্তির কথাগুলো আছে, তাহলে সেই শাস্তিগুলো আমাকে আপনাকে ভোগ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে যে ফরজ নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য হাদিয়া এবং গিফট উপহার স্বরূপ নিয়ে এসেছেন, সেই নামাজের প্রতি যত্নবান আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আরেকটা হলো জান্নাত প্রাপ্তির প্রস্তুতি নিতে হবে। রাসূল জান্নাত দিকে এসেছেন না, সাধারণ মুমিনের জন্য এত উত্তম জান্নাত, বিশেষ মুমিনদের জন্য আরো কত জান্নাত। সেই জান্নাত প্রাপ্তির জন্য, জান্নাতের মালিক হওয়ার জন্য আমার আপনার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেই শিক্ষা আমরা করতে পারি। জাহান্নাম থেকে মুক্তির জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কি কি আমলের কারণে, কি কি অসৎ কাজের কারণে, কি কি অন্যায়ের কারণে জাহান্নামে যেতে হয়, সেই কথাগুলো কিছু চিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে। সেগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখে জাহান্নামের পথ থেকে আমাদেরকে জান্নাতের পথে আসতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ইস্তিগফার। আমরা চলার পথে ওঠা বসা, কথাবার্তা, আমল, লেনদেন, সামাজিক আচার অনুষ্ঠান এক্ষেত্রে অনেক ভুল করে ফেলি। সেটার জন্য আমাদেরকে বিশেষ করে বেশি বেশি ইস্তিগফার করতে হবে। আমাদের নিজেদের অজান্তে অনেক ভুল হয়ে যায়, ঠিক না বেশি? সেটার জন্য ইস্তিগফার, আল্লাহর কাছে অনুশোচনা, তাওবা, ইস্তিগফার করতে হবে। বিশেষ করে আমাদের বর্তমান দেখা যাচ্ছে যে করোনা ভাইরাস মহামারী দেখা দিয়েছে। এই ক্ষেত্রে নিজেদের সকল ভুল ত্রুটি দুষ্ট শয়তানের প্ররোচনায় করে এবং নিজেদের প্রবৃত্তির প্ররোচনায় করে যে সমস্ত ভুল ত্রুটিগুলো আমরা করে বসেছি, আমরা নিজেরাও জানি না, সেগুলোর জন্য মাওলা পাকের দরবারে কাকুতি মিনতি করে, গুনাহ জারি করে তাওবা ইস্তিগফার করতে হবে। নিজেদেরকে গুনাহ থেকে ফিরিয়ে এনে আল্লাহ পাকের পছন্দনীয় পথে পথিক বানাতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এগিয়ে আসা, আমাদেরকে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করবার, আর বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে নামাজ উপহার স্বরূপ নিয়ে এসেছেন, সেই নামাজের প্রতি যত্নবান হয়ে জান্নাতের পথের পথিক হওয়ার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজরিন, الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد